আজকের মেন বিষয়টা হবে আলোচ্য বিষয়, সেটা আছে যেটা রমজান মাস। অ্যাকচুয়ালি রমজান মাস বলতে কোনটাকে বোঝায় সেটাকেই আমি বোঝাতে চেষ্টা করছি। যেটা আমরা পবিত্র কোরআন থেকে 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াত থেকে পেয়ে থাকি সাধারণত। তো এই আয়াতটাকে লাওয়াল হাদিস দিয়ে যেটাকে বিকৃত করেছে, তো সেটাকেই সাধারণ মানুষ বেশিরভাগই জানে যে এটাই সর্বশ্রেষ্ঠ বিধান, অর্থাৎ লাওয়াল হাদিসের বিধানটা। কিন্তু অ্যাকচুয়ালি কোরআন হচ্ছে রূপক, বেশিরভাগ আয়াতই রূপক। তাই রূপকটাকে ভাঙতে হবে। যেমন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে মানুষের জন্য সঠিক জীবন দৃষ্টি ও সত্য পথের দিশারি এবং ন্যায় অন্যায়, সত্য ও মিথ্যা নিরূপণের নিরঙ্কুশ মানদণ্ড। অতএব এখন থেকে যারা এই মাস পাবে তাদের জন্য পুরো মাস রোজা রাখা অবশ্য কর্তব্য। তবে যদি কেউ অসুস্থ বা সফরে থাকে, তবে সে অন্য সময় সমসংখ্যক দিন রোজা রাখবে। আর আল্লাহ তোমাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কোনো কঠোরতা আরোপ করেননি, কারণ তিনি চান তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করো, সত্য পথ প্রদর্শনের জন্য স্রষ্টার মহিমা বর্ণনা করো, যেন তোমরা শুকর গুজার করতে পারো। তো অ্যাকচুয়ালি রমজান মাস বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটা কোরআনের মধ্যেই আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন বহু জায়গাতে। যেমন যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন সেই মাসটাকে রমজান মাস বলছে। সেই মাসটা কি? সেই মাসটা হচ্ছে যে, যেমন সূরা আল আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি আকাশ ও পৃথিবী পর্বতমালার সামনে এই আমানত পেশ করতে চেয়েছিলাম, অতঃপর তারা এতে বহন করতে অস্বীকার করলো এবং এতে ভীত হলো, কিন্তু মানুষ তা বহন করলো। তো অন্য জায়গাতেও বলেছে যে মানুষটা বহন করছে সেই মানুষটার বিবরণ বহু জায়গায় লেখা আছে। তিনি হচ্ছেন নিরক্ষর এবং তিনি হচ্ছেন দরিদ্র ব্যক্তি। আর সাধারণ মানুষেরা বলে যে কোনো ফেরেশতাকে দিয়ে কেন একে নাজিল করা হলো না। তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যদি ফেরেশতাকে দিয়ে নাজিল করাতাম তাহলে তোমরা ঠিক এরকমই সন্দেহের মধ্যে থাকতে, যেমন এখন যে সন্দেহের মধ্যে রয়েছে। তো ওই বিষয়টা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন সূরা শুআরাতে বলছেন, নাজালনা বীর রুহুল আলামিন, অর্থাৎ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। অতএব সে একটা বিশ্বস্ত ফেরেশতাই ছিল। আবার অন্য জায়গাতেও বলছে যে সে তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ, হাটে বাজারে চলাফেরা করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা মানুষের উপরে কোরআনটাকে আল্লাহ খোদ নাজিল করেছেন। সেই মানুষটা কি একজন বিশ্বস্ত ফেরেশতা। আবার সূরা বলে একটা সূরা আছে, শুআরার 193 নম্বর আয়াতেও সে একই কথা বলছে যে বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। তো এই বিশ্বস্ত ফেরেশতা একজন সাধারণ মানুষ, তোমাদেরই মতো হাটে বাজারে চলাফেরা করে। তো সে একজন দরিদ্র এবং নিরক্ষর ব্যক্তি। তো সেই ব্যক্তিটার টোটাল লাইফটাই হচ্ছে রমজান মাস। তো যারা একে পাবে তারা হচ্ছে খুবই ভাগ্যবান। তো অতএব এখন থেকে যারাই এ মাস পাবে, অর্থাৎ এই সত্য বাণী
জানার পর, অনুধাবন করার পর যারা এই মাসটাকে পাবে, অর্থাৎ যতটুকু লাইফ বাকি আছে সেই লাইফটা পাবে, তাদের জন্য পুরো লাইফ, অর্থাৎ পুরো রোজা রাখা অবশ্যই কর্তব্য, অর্থাৎ টোটাল লাইফ রোজা রাখা। আর তাতে যদি কেউ অসুস্থ বা সফরে থাকে, তবে সে অন্য সময় সংখ্যক দিন রোজা রাখবে, অন্য সময় সমসংখ্যক দিন রোজা রাখবে। এবার এখানে অসুস্থ আর সফরের বিষয়টা, এগুলো হচ্ছে রূপক। অসুস্থ সেটা হচ্ছে মানসিক ভারসাম্যের উপর অসুস্থ। আর সফরটাও রূপক, সেটা হচ্ছে সফরটা কি, সে তার যে নিজের যে একটা মানসিক কৌশল, সেই কৌশলটাকে চালানোর যেটা সঠিক পথ, সেটা হচ্ছে আল্লাহর পথে চালানো। অর্থাৎ সে দেখা যাচ্ছে সে এক আল্লাহর আরাধনা করতে গিয়ে সব মানুষকে সমান চোখে দেখতে হবে, তাহলে এক আল্লাহর আরাধনা করতে পারবে। কোনো মানুষ অসহায় হয়ে গেছে কিংবা নিরুপায় অবস্থায়, কিংবা দেখা যাচ্ছে যে লাওয়াল হাদিসের যে সমস্ত নিয়মবিধি সেগুলোকে মানতে চলেছে, সেটা কি দিয়ে? সেটা তার নিজের মানসিক যোগ্যতা দ্বারা, জ্ঞানের যোগ্যতা, বুদ্ধির যোগ্যতা দিয়ে সে তখন চলতে আরম্ভ করলো। কেন? বাধ্যগতভাবে, প্রেসারে পড়ে, চাপে পড়ে। সেটা কি? লাওয়াল হাদিস। তো শরীয়তের বিধানের মধ্যে বহু রকমের বিধান আছে, বড় বড় ছোট ছোট বিভিন্ন রকমের বিধান আছে। সে সমস্ত বিধানগুলো, যেগুলো বেদাত বিধান যেগুলোকে বলা হয়, মানে যেটা আল্লাহ কোরআনে রচনা করেনি সেটা ছাড়া, সে সমস্ত বিধানগুলো যখন সে পদক্ষেপ নেয় চলার জন্য, সেই পদক্ষেপটাই হচ্ছে সে তখন তার মনটাও তার সেই সময় মানসিকভাবে খারাপ হয়ে যায়, কিন্তু উপায় নেই, বাধ্যকভাবে করতে তাকে বাধ্য হতে হয়। আর যখনই সেই সময়টায়, তখন তার ওই যে সর্বক্ষণিক নামাজ, যেটা সূরা মাআরিজে লেখা আছে, সেই সর্বক্ষণিক নামাজ থেকে সে তখন বিরত হয়ে থাকে। তো অতএব ওই সময় সংযম ব্রতটাও, যেটা আল্লাহর নিয়ম অনুযায়ী সংযম ব্রত, রোজা যেটা হচ্ছে সিয়াম, অর্থাৎ সংযম ব্রত থাকা, সেখান থেকে সে তখন তার মানে চলার পথটা, যখন সে বেদাত কাজ করতে যাবে বাধ্যগতভাবে সমাজের চাপে পড়ে, তখন সে তার চলন বা তাদের মানসিকভাবে সে তখন অসুস্থ হয়ে যাবে এবং তার চলনটাও বিপরীত দিকে চলবে। তো ওই সময়টায় ওই রোজাটা তখন সে যখন সে ফুরসত পাবে, তখন সে তার সংখ্যা পরিপূর্ণ করে নেবে। তো আল্লাহ তোমাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কোনো কঠোরতা আরোপ করেননি, কারণ তিনি চান তোমরা রোজার নির্ধারিত সংখ্যা পূরণ করো। সত্যপথ প্রদর্শনের জন্য স্রষ্টার মহিমা বর্ণনা করো। সত্যপথ প্রদর্শনের জন্য স্রষ্টার মহিমা বর্ণনা করো। তাহলে কী হচ্ছে? স্রষ্টার যেটা মহিমা, অর্থাৎ যেটা কোরআনের মধ্যে যে স্রষ্টা যেগুলো মানে রচনা করে দিয়েছেন, সেইগুলোর ব্যাখ্যা করে, ভাব সম্প্রসারণ করে তার মহিমা বর্ণনা করতে বলছে, যেন তোমরা শুকরগুজার হতে পারো। এবারে দেখা যাচ্ছে যে সে নিরুপায় অবস্থায় বাধ্যগতভাবে কোনো একটা লাওয়াল হাদিসের অনুকরণ, অর্থাৎ লাওয়াল হাদিসের দিকে সে তার নিজের পদক্ষেপকে, অর্থাৎ চলার পথকে মানসিকভাবে, অর্থাৎ তার কৌশলটাকে সে অবলম্বন করছে। সেই চলার পথটা কীরকম হতে পারে? যেমন আল্লাহ সূরা তাওবার 107 নম্বর আয়াতে বলছে, সত্য প্রত্যাখ্যান, বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মুনাফেকের একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে। ইতিপূর্বে যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা তাদের গোপন ঘাঁটি হিসেবে ওই মসজিদ ব্যবহার করতে চায়। তোমরা ওদের কাছে গেলে বলে, ওরা শপথ করে বলবে যে আমরা নেক নিয়তে এ মসজিদ নির্মাণ করেছি, আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে
ওরা মিথ্যাবাদী। অতএব অতএব সূরা তওবাতি 108 বলছে যে অতএব তুমি কখনো নামাজের জন্য সেখানে দাঁড়াবে না। আল্লাহ সচেতনার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নামাজের জন্য সেখানেই উপযুক্ত। তুমি শুধু সেখানেই নামাজের জন্য দাঁড়াবে। সেখানে তুমি পরিশুদ্ধ পিয়াসী মানুষদের পাবে, আর আল্লাহ পরিশুদ্ধ পিয়াসী মানুষকে ভালোবাসেন। তাহলে সমাজের লোকেরা যদি এই গোপন ঘাঁটিতে যাওয়ার জন্য জোর জবরদস্তি করে কিংবা কোনো অপবাদ দিয়ে জোর করে নিয়ে যেতে চায়, অপবাদটাকে মানে নিজে রক্ষা করার জন্য যদি সেই গোপন ঘাঁটিতে গিয়ে নামাজ পড়তেই থাকে সে, তাহলে কী হবে? সেই যেখানে নামাজ পড়ছে সেই মসজিদের মধ্যে আল্লাহর সচেতনাই নেই, আল্লাহর সম্বন্ধে কোনো সচেতনাই নেই। তাহলে সেইখানেও দেখা যাচ্ছে যে তার চলার পথটাও তার ভুল হয়ে যাচ্ছে, কিন্তু বাধ্যগতভাবে তাকে করতেই হচ্ছে। অতএব যে চলছে, যেটা গমন করছে অর্থাৎ চলছে, তার চলন তার কীভাবে চলছে, তার মানে নিজের মানুষের যে মানসিক কৌশল যেটা, সেই কৌশলটাকে অবলম্বন করছে, অর্থাৎ সেই সব কৌশল অবলম্বন করে চলতে থাকছে এবং তার মনের দিক থেকে সে অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই মতো অবস্থায় অসুস্থ হওয়া অবস্থায় বাধ্যগতভাবে সে বিভিন্ন বিষয়, শুধু ওঠা নয় আরও বহুত বিষয় আছে, সেইগুলোকে সে অবলম্বন করতে বাধ্য হয়ে যাচ্ছে। কারণ বিভিন্ন 72টা ফেরকার মধ্যে বিভিন্ন রকমের ফেরকা আছে। এবার কোনো এক ফেরকার মধ্যে ঢুকে গেলে সে তখন তাদের বিধিবিধান তাকে মানতে বাধ্য হতে হয় এবং সেই বিধিবিধান অনুযায়ী তাকে চলতেও বাধ্য হতে হয়। তো সেই সময়টা তখন সে তার মনও অসুস্থ হয়ে যায়, তার চলনটাও সে তখন সফরের মধ্যে চলে যায়। এই জন্যই সে তখন সার্বক্ষণিক নামাজ থেকে বিরত থাকে। এবারে দেখা যাচ্ছে লাওয়াল হাদিসের মধ্যে যেটা প্রমাণ কোরআনের মধ্যে আল্লাহ সূরা আনাম 93 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে, যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ করে অথবা বলে যে আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে, অথচ তার প্রতি কোনো ওহী আসেনি, এবং সে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন, যেটা হচ্ছে কুরআন, আল্লাহ যেমন নাজিল করেছেন অর্থাৎ শরীয়তি বিধান, সেটা আমিও নাজিল করে দেখাচ্ছি। তো আল্লাহ বলছে, যদি আপনি দেখতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে যে বের করো স্বীয় আত্মা, অদ্য তাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। তাহলে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি সে নিশ্চয়ই বলেছে যে আমার ওপর ওহী প্রত্যাদেশ হয়, কিন্তু আল্লাহ তা বলছে যে তার প্রতি কোনো ওহী আসেনি। এটা সূরা আনাম 93 নম্বর আয়াতে উল্লেখ করা আছে প্রমাণ। কিন্তু সেই জালেম ব্যক্তির মতবাদ, যেটা শরীয়তি বিধান যেগুলো, সেইগুলোকে যদি মেনে চলা হয় তো তখন সে নিজের চলনটাও সে একটা পথচারী হয়ে থাকবে, আর তার মানসিকভাবে সে অসুস্থ হয়ে যাবে। সেই সময় সে সংযম ব্রত থেকে বিরত থাকবে, অর্থাৎ সংযম ব্রত সঠিকভাবে পালন করতে সক্ষম হবে না। অথচ আল্লাহ সূরা ইউনূস 37 নম্বর আয়াতে বলছে যে এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষে রচনা করা সম্ভব নয়। এই কিতাব ইতিপূর্বে নাজিলকৃত সকল ওহীর সত্যায়নকারী, একটা দুটো ওহী নয়, এবং সকল সত্য বিধানের বিশদ ব্যাখ্যা। নিঃসন্দেহে এই কিতাব বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। কিন্তু কতগুলো আলেম দেখা যাচ্ছে যে এমন জীবটাকে উল্টোপাল্টা করে মানে আরবিতে বলে লাওয়াল হাদিসের দিকে চলে যায়, যেন মানুষ শুনে মনে করে এটা আল্লাহর রচনা কিতাব থেকেই পাঠ করছে। ওটাও আল্লাহ সূরা ইমরানের 78 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যেটা হচ্ছে যে ওদের মধ্যে কিছু লোক কিতাব পাঠ করার সময় জিহ্বাকে এমনভাবে উল্টোপাল্টা করে যাতে তোমরা মনে করো যে এটা কিতাবের মূল অংশ পড়ছে, আসলে তা কিতাবের অংশ নয়। ওরা বলে
এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, কিন্তু আসলে তা আল্লাহর কথা নয়। ওরা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বদনাম দিচ্ছে। আবার সূরা বাকারার মধ্যেও ৭৮ নম্বর আয়াতেও বলছে যে ওদের মধ্যে এমন কিছু বোকা লোক রয়েছে আল্লাহর কিতাব সম্বন্ধে, অর্থাৎ আল্লাহর কোরআন সম্বন্ধে যাদের কোনো জ্ঞানই নেই। প্রচলিত সংস্কার, অমূলক প্রত্যাশা ও ভ্রান্ত বিশ্বাসই হচ্ছে ওদের সম্বল। তো ৭৯ নম্বর আয়াতে এই জন্যে স্পষ্ট বলে দিয়েছেন যে দুর্ভোগ তাদের জন্য যারা নিজে কিছু রচনা করে এবং ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য বলে যে এই বিধিবিধান আল্লাহর কাছ থেকে এসেছে। তাদের হাত যা রচনা করেছে তা হবে তাদের সর্বনাশের কারণ, আর এর বিনিময়ে তারা যা অর্জন করেছে তা হবে তাদের ধ্বংসের উপকরণ। আবার সূরা বাকারার ১৭৪ নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে কিতাবের যে বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, যারা তা গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের বিনিময়ে তা বিসর্জন দেয়, তারা আসলে আগুন ভক্ষণ করে। মহাবিচারের দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ওদের এ অপরাধ ক্ষমা করবেন না। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন পীড়াদায়ক শাস্তি। আর সূরা বাকারার ১৭৫ নম্বর আয়াতে বলছেন যে ওরা সৎ পথের বদলে ভ্রান্ত পথ আর ক্ষমা ও অনুগ্রহের বদলে কঠিন আযাব বেছে নিয়েছে। জাহান্নামের আগুনেই পুড়তে ওদের কতই না আগ্রহ। আবার ১৭৬ নম্বর আয়াতে বলছে যে আল্লাহ সত্য বিধান সহ কিতাব নাজিল করেছেন। আল্লাহ সত্য বিধান সহ, তাহলে আর কোনো সত্য বিধান সহ কোরআন নাজিল করেছেন, আর কোনো সত্য বিধান আছে কি? কিন্তু ওরা নিজেদের চিন্তাভাবনা খেয়ালকে স্রষ্টার বিধানের ওপর স্থান দিয়েছে। তাহলে নিজেদের খেয়াল খুশির বিধানটাকে আল্লাহর বিধানের ওপর স্থান দিয়েছে। তো তাই ওরা সত্য থেকে দূরে বিভ্রান্তির অতল গহ্বরে ডুবে গেছে। আবার সূরা ইমরানেও ১৮৭ নম্বর আয়াতে বলছে যে স্মরণ করো যাদের কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা আল্লাহর বাণী স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারপরেও ওরা অঙ্গীকার লঙ্ঘন করে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে সত্য পরিত্যাগ করেছে। ওদের এ বিনিময় কতই নিকৃষ্ট। আবার ওই সূরাতেই অর্থাৎ ইমরানেই ১৮৮তে বলছে যে কখনো মনে করো না যে যারা এই ক্ষুদ্র বিনিময় পেয়ে আনন্দিত হয় এবং কিতাব সংরক্ষণ না করেও প্রশংসিত হতে ভালোবাসে, তারা শান্তি থেকে রেহাই পাবে। তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। আর ১৮৯ নম্বর আয়াতে বলছে আকাশ আর পৃথিবীর সার্বভৌমত্ব ক্ষমতা একমাত্র আল্লাহরই, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো তাই আমি বলতে চাইছি যেটা আল্লাহ কোরআনে বুঝিয়েছেন যে বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ স্বয়ং নিজেই। তো সেটা সূরা ইউসুফে ৪০ নম্বর আয়াতেও বলছে যে তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো যেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছে। আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি তোমাদের আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারোর ইবাদত করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আবার মায়েদা সূরাতেও অর্থাৎ ৫ নম্বর সূরার মায়েদা ১০৪ নম্বর আয়াতেও আল্লাহ বলছেন আর যখন ওদের বলা হয় আল্লাহর নাজিল করা বিধান অনুসরণ করো আর রসুলকে মেনে চলো, তখন ওরা বলে আমাদের জন্য বাপদাদাদের ধর্মই যথেষ্ট। কিন্তু ওদের বাপদাদারা সত্যপথ সম্পর্কে অজ্ঞ, অর্থাৎ কিছুই জানতো না। অজ্ঞ থাকলেও কি ওরা অন্ধভাবে তাদের অনুসরণ করবে? অর্থাৎ তাদের দাদারা যে সত্য পথের বিষয়ে অজ্ঞ অর্থাৎ অন্ধ থাকলেও কি তাদের পথ অনুসরণ করবে? তারপর সূরা মায়েদা ১০৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আবার সূরা ইমরানে ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বলুন হে আহলে কিতাবগণ,
কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো, অথচ তোমরা যা কিছু করো তা আল্লাহর সামনেই রয়েছো। হ্যাঁ, বলুন হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর বিধান অমান্য করছো, অথচ তোমরা যা কিছু করো তা আল্লাহর সামনেই রয়েছো। এরপরেও কেন করছে? আবার সূরা ইমরানের 71 নম্বর আয়াতে বলছে যে হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো। এখানে বোঝা যাচ্ছে যে ওরা জেনে শুনেই এটা করছে, সত্যের সঙ্গে মিশ্রণ করছে, যেটা হচ্ছে মিথ্যাটাকে আবার সেটা জেনে শুনেই করছে। এখানে আল্লাহ কোরআনে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, নিষেধ করে দিয়েছেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করতে। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানার সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। তাহলে এক কথায় মিশিয়ে দিচ্ছে, আবার জানার সত্ত্বে সত্যটাকে গোপনও করে দিচ্ছে। সেটা কারা? সেটা হচ্ছে যে ওই যে অজ্ঞ আলেম যেগুলো, সেই আলেমগুলোর কথা বলছি। আবার আল্লাহ সূরা হামিম সাজদা 34 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন যে ভালো মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো কাজ, ভালো আচরণ দিয়ে, তাহলে তুমি দেখতে পাবে যে শত্রু হয়ে যাবে মিত্র। এই গুণের অধিকারী হয় তারাই যারা বিপথে ধৈর্য ধারণ করে, আর এই গুণের অধিকারী হয় তারাই যারা অত্যন্ত ভাগ্যবান। আর শয়তান যদি তোমাদের উত্তেজিত করে, তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব শোনেন ও জানেন। অতএব বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহরই আছে, আর বাকি কোনো আল্লাহর বান্দা বা আল্লাহর সৃষ্টি কোনো মানুষের নেই। সেটা সূরা ইউসুফে বলে দিয়েছে, আরও বিভিন্ন সূরার মধ্যে বলে দিয়েছে, আমি যেটা পূর্বে উল্লেখ করে দিলাম আপনাদের কাছে। আর এই মাস সেটা একজন ব্যক্তিকে, সেই ব্যক্তি হচ্ছেন একজন নিষ্পাপ ব্যক্তি, একদম যাকে বলে তিনি হচ্ছেন যে একটা বিশ্বস্ত ফেরেশতা যেটাকে বলা হয়। তো তিনি এটাকে নিয়ে অবতরণ করেছেন, যাকে বলা হয় রহুল কুদ্দুস। তো ওই ব্যক্তিটাকে যে পাবে, অর্থাৎ ওই যে তোমাদেরই মতো সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে কোরআনের ব্যাখ্যা আছে এবং সে ভাব সম্প্রসারণও করতে জানে। যেহেতু কোরআনটা রূপক, জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞেস করো, আল্লাহ বলছে যে তারা অবশ্যই বলবে। সেই জ্ঞানী ব্যক্তিকে যে পাবে সে হচ্ছে ভাগ্যবান। আর যখন থেকে পাবে তখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত, অর্থাৎ জ্ঞান হারিয়ে যাওয়ার আগে পর্যন্ত তাকে সংযমব্রত থাকতে হবে। এটা এই নয় যে 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে 1 মাস সংযমব্রত থাকবে। আর সংযমব্রত থাকছি বা কীভাবে? রিচফুটের দামগুলো তো বেড়ে যাচ্ছে ক্রমশ, দেখা যাচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, আর শুধু মাংস ছাড়া তো কিছু খায় না। আর বাকি শাকসবজির দিকে কোনো ধ্যানই থাকে না তাদের। আর এমনকি ফলের দামও এত বেশি আগুন হয়ে যায়, দুধ তো পাওয়াই যাবে না। যদি কেউ অসুস্থ হয়ে, বয়স্ক লোক, বৃদ্ধ লোক যদি অসুস্থ হয়ে সে যদি মরেও যায়, তবুও তাকে সে দেখবে যে দুধওয়ালা বড় বড় ব্যক্তিগুলোকে ধরে রেখে দিয়েছে। সে দুধ না খেয়ে, অর্থাৎ বড় বড় যেগুলো ট্যাবলেট বা বিষাক্ত যেগুলো পয়জনাস ওষুধ, সেগুলোকে তাকে সে নিষ্ক্রিয় করার জন্য যে দুধের প্রয়োজন, বা তার শক্তিটাকে সবল হওয়ার জন্য যে দুধের প্রয়োজন, সে দুধটা সে রমজান মাসে পাবে না। আর ফল যদি কিনতে যাওয়া হয়, ফলের দামও সেখানে আগুন হয়ে যায়। আর আদা, রসুন, আলু, পেঁয়াজের দামও আস্তে আস্তে ধীরে ধীরে রোজার অনেক আগে থেকে আগুন হয়ে যায়। তাহলে এখানে সংযম ব্রতটা হচ্ছে কী করে? এখানে তো সংযম থেকে একদম বিরত হয়ে যাচ্ছে, ব্রতর জায়গায় বিরত হয়ে যাচ্ছে। আর যেটা সেটা অ্যাকচুয়ালি মাস শব্দটার অর্থ হচ্ছে যে রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেটা হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সেটা কোন ব্যক্তি? গভীর জ্ঞানের ব্যক্তি, যে কোরআনের ভাব সম্প্রসারণ করতে পারে, যে এই রূপক কোরআনটাকে ভাব সম্প্রসারণ করতে পারে, সেটা হচ্ছে ব্যক্তি।
সে যখনই সে অনুধাবন করবে সেই ব্যক্তির মতবাদটাকে, অর্থাৎ আল্লাহর দেওয়া যেটা আদেশ বাণী, তার মুখ থেকে যখন উপদেশ বেরোবে, সেই উপদেশ জানার পর লাইফ টাইম তাকে সংযম ব্রত থাকতে হবে। এই লাইফ টাইম থাকাটার নাম হচ্ছে রমজান, অর্থাৎ রমজান মাসের রোজা। অর্থাৎ সে মাস তখনই হবে যে সে সংযম ব্রত থাকবে, তার লাইফটা তারপর থেকে সেই সংযম মাস হয়ে যাবে। আর ব্রত থাকতে হবে, শ্যাম ব্রত থাকতে হবে, সংযম ব্রত থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার জ্ঞান হারিয়ে যাচ্ছে। আর বাকি যেগুলো লাওয়াল হাদিস, অর্থাৎ আল্লাহ ছাড়া যে হাদিস, আল্লাহ কোরআনের মধ্যে যে হাদিসটাকে রচনা করেছেন, ওই হাদিসটাই হচ্ছে ওই প্রকৃত হাদিস, ওটাকেই মানার কথা আল্লাহ বলেছে। আর লাওয়াল হাদিস যে মেনে চলবে সে তো অ্যাকচুয়ালি বেদাত করে বসে থাকবে। আর লাওয়াল হাদিস যে রচনা করেছে সে তাকেও আল্লাহর জায়গায় বসিয়ে ফেলবে। তার মানে শিরক বিদাত দুটোই একসঙ্গে হয়ে যাচ্ছে। আর এই শিরক বিদাত অর্থাৎ সে হচ্ছে বিশ্বাসঘাতক। আর বিশ্বাসঘাতক এক কথায় মুনাফিক যেটাকে বলা হয়। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে ইহুদি আর মুনাফিকরা হচ্ছে সবথেকে বড় শত্রু। মুসলমানদের সবথেকে বড় শত্রু হচ্ছে ইহুদি আর মুনাফিক। অতএব শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো এই ইহুদি আর মুনাফিকদের মধ্যে শয়তানি জ্ঞান আছে। তো তারা চাইছে যে আল্লাহ প্রকৃত বান্দা ছাড়া যা সমস্ত সাধারণ বান্দাগুলো আছে তাদেরও সবাইকে একসাথে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যে। তো সবাই সাবধান থাকুন আর সংযম ব্রত থাকুন। জানার পর থেকে টোটাল লাইফটাই 1 মাস রোজা রেখে বাকি 11 মাস খুন খারাপি, ব্যভিচারী, প্রতারণা, মিথ্যা কথা, মানুষকে ধাঁধায় ফেলা, এই যে আমি সে জাহান্নামে যাক মরছে মরুক দেখার দরকার নেই, আমি নিজে স্বয়ংসম্পূর্ণ হলেই হলো, এই ধরনের মনোভাবগুলোকে বাদ দিয়ে নিজেকে একদম নিজের মনকে পবিত্র এবং স্বচ্ছ পবিত্র নিয়ে মানুষের সঙ্গে আচরণ করতে শিখুন। সেটা লাইফ টাইম একদম, শুধু 1 মাসের জন্য নয়। তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, অর্থাৎ রমজান মাস আপনিও পেয়ে যাবেন। অর্থাৎ রমজানের লাইফ যেটাকে বলা হচ্ছে, সংযম ব্রতের লাইফটা আপনি নিজেও পেয়ে যাবেন। অর্থাৎ জীবনটাকে যতদিন আপনি বাঁচবেন ততদিনই সংযম ব্রত থাকতে চেষ্টা করবেন। তাহলেই আপনি কামিয়াব হয়ে যাবেন, সাকসেসফুল হয়ে যাবেন। আর আল্লাহ যেগুলো কোরআনে বলে দিয়েছেন এইগুলোকে একটু ফলো করলে আরও বিভিন্ন রকমের আছে, সেগুলো এখন তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না এই সময়, কারণ আপনাদের শুনতেও বিরক্ত লাগবে। পরে ভিডিওতে আশা করি ইনশাল্লাহ আবার বিস্তারিত বর্ণনা আমি পেশ করার চেষ্টা করব। এখন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, আল্লাহর কোরআনটাকে মেনে চলুন, বোঝার চেষ্টা করুন, জ্ঞানীদের জিজ্ঞেস করুন। আর যারা আলেম ইলম শব্দ হচ্ছে জ্ঞান, আলেম মনে হচ্ছে জ্ঞানী। তো অ্যাকচুয়ালি ইলম আর জ্ঞান বুদ্ধি সেটা তো কোনো বিদ্যালয় থেকে বা যে কোনো মানে ভাষারই বিদ্যালয় হোক না কেন, সে বিদ্যালয় থেকে যদি জ্ঞান অর্জন করে সে একজন বিদ্বান হয়ে যেতে পারে। কিন্তু বিদ্যা বড় না বুদ্ধি বড়? বুদ্ধি তো সব থেকে বড়। ওই জন্য কোরআনে বহু জায়গায় লেখা আছে, আগেও বলে দিয়েছি যে কোরআন হচ্ছে বুদ্ধিমানেদের জন্য। তো বুদ্ধিমানেদের সঙ্গে একটু মাসোয়ারা করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু মাসোয়ারা করার চেষ্টা তো দূরের কথা, আগ্রহ নেই। আগ্রহটা করবে কীভাবে? কিছুটা জ্ঞান থাকলে, কিছুটা জ্ঞান সে যদি নিজেকে সংগ্রহ করে নিতে পারে, তারপরে তো সে তার মানে আগ্রহটাকে জাগাতে পারবে বা ইচ্ছাটাকে জাগাতে পারবে যে আমি জান্নাতে অনন্তকাল জান্নাতে যাওয়ার বা আল্লাহর সঙ্গে আমি সান্নিধ্য লাভ করতে যাচ্ছি, না জাহান্নামে যাচ্ছি না জান্নাতে যাচ্ছি। সেই জারিয়াটা অর্থাৎ মাধ্যমটা কী, সেটা অ্যাকচুয়ালি জাহান্নামমুখী না জান্নাতমুখী, সে জারিয়া মাধ্যম যেটাকে বলা হয়, সে মাধ্যমটাকে আগে জানতে শিখুন। আর যেখানে যেগুলোকে বলা হচ্ছে যে জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিনতম শাস্তি, যেটা আমি আগেও বলে দিয়েছি, এই ভিডিওতেই বলা আছে যে এটা কঠিনতম শাস্তি, সেটার জন্য ওই মানে যেটা হচ্ছে প্রতারক আলেম যেটাকে কোরআনকে গোপন করে জেনে শুনে, সেই প্রতারক আলেমগুলোর জন্য জাহান্নামের সবথেকে বড় কঠিন শাস্তি। আর এই আলেমগুলোকে যেখানে ট্রেনিং দেয় বা শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে সবাই সৎকার করছে, ফেতরা দিচ্ছে, জাকাত দিচ্ছে, ওষুধ দিচ্ছে, দান করছে, খয়রাত করছে। তো ওইগুলোকে যদি দান খয়রাত করতে থাকে তাহলে এক কথায় দেখা যাচ্ছে যারা
যাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির আয়োজন করা হয়েছে, সে সেই প্রতিষ্ঠানটাতে যদি সে দান খয়রাত করতে থাকে সমস্ত জীবনের, তাহলে কর্মের যে ফলগুলো সেগুলো সে তাহলে জেনে শুনে, হয়তো জানে না কিন্তু জানার পরেও যদি করে, তাহলে সে জেনে শুনে নিষ্ফল হয়ে যাবে এবং সে জাহান্নামে চলে যাবে। অথচ দেখা যাচ্ছে যে পাড়ার মধ্যে এমনও কোনো ব্যক্তি আছে, সে চাইতে পারে না, সে যে কী কষ্টের সঙ্গে সংসার চালাচ্ছে সে একমাত্র সে নিজে আর আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটা ব্যক্ত করার মতো নেই। এতটাই ইচ্ছে তার করণ কষণের মাধ্যম দিয়ে সংসারটাকে অতিবাহিত করছে, যেটা ব্যক্ত করার মতো নয়। কিন্তু সেইগুলোর দিকে তারা খেয়ালই করে না, আর ওটা ভাবনা চিন্তা মনের মধ্যে রাখে না। আরে ওটা ভাববার দরকারই নেই, আমি তো দিচ্ছি বড় বড় জায়গায়, বড় বড় প্রতিষ্ঠানে, হ্যাঁ, যেখানে আলেম তৈরি হচ্ছে, হালাল হাদিসের আলেম তৈরি হচ্ছে, তাদের আর দিচ্ছি, আমি একদম জান্নাতের অংশ কিনে ফেলছি। কিন্তু এটা কোনোদিনই হয় না। সে জাহান্নামের অংশ কিনা বাদ দিয়ে, সে জান্নাতের অংশ কিনা বাদ দিয়ে যে অ্যাকচুয়ালি জাহান্নামের অংশ কিনছে, এটা ভাবা দরকার। আর আমি বেশি কিছু বলছি না, শুনলে হয়তো বিরক্ত লাগবে, কারণ বাপদাদারা যেটা করে এসছে এটা তো এক সম্পূর্ণ বিরুদ্ধ। এটাও কোরআনে লেখা আছে যে এমন শিক্ষা এমনই একজন ব্যক্তি শিক্ষা দেবে যেটা তোমরা বাপদাদারাও কোনোদিন, পূর্বপুরুষরাও কোনোদিন শোনেনি। তো সেটা আমি চাইছি যে সবাই শুনুক এবং নিজেকে নিজে শুধরে নিক এবং সাবধান হয়ে যান। তাহলে কী হবে, নিজের আত্মা সরল হবে এবং সরল পথে গমন করতে সক্ষম হবে। আর যে প্রসেস দ্বারা আত্মাকে বা রুহকে সরল করা হয় সরল পথে চলার জন্য, যে প্রসেস দ্বারা আত্মাকে এবং রুহকে সরল করা হয় আল্লাহর সরল পথে চলার জন্য, সেই প্রসেসটার নামই হচ্ছে নামাজ বা সোলা, যেটাকে বলি আমরা। নামাজ তো অ্যাকচুয়ালি না, ওটা হচ্ছে সোলা। তো সেইগুলো আগেও বলেছি, পরেও বলবো, এবং পিছনের ভিডিওগুলোকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সোলা শব্দের অর্থটা কী। সেটাকে হচ্ছে নিজের রুহকে, চরিত্রকে, স্বভাবকে সিধা করা। কিসের জন্য? যে আল্লাহর সোজা পথে, আল্লাহর মানে সরল পথে গমন করার উদ্দেশ্যে, অন্য কিছু তো নয়। আর বাকি যেগুলো ওই গোপন ঘাঁটি হিসেবে যে মসজিদগুলো নির্মাণ করা আছে, সেখানে নামাজ পড়তে যাওয়া মানে ফালতু। আল্লাহ বলছে যে অসার কর্ম থেকে বিরত থাকো, আর অসার বাক্য থেকেও বিরত থাকো। এগুলো কোরআনেরই আয়াত। অসার কর্ম থেকেও বিরত থাকো আর অসার বাক্য থেকে বিরত থাকো। তাহলে অসার কর্মটা যতক্ষণ করবে, যে টাইমটা নষ্ট হবে 24 ঘন্টার মধ্যে, সেই টাইমটা যদি একটা অসহায় মানুষকে সহযোগিতা করতে পারা যায়, সেই মানুষের ঘাড়ের শিরার থেকেও অ্যাকচুয়ালি আল্লাহ রয়েছে। সেখানে আল্লাহ হচ্ছে অন্তর্জামিন, স্বয়ং দেখতে পাচ্ছেন। সে দোয়া করুক আর নাই করুক, কিন্তু আল্লাহ সরাসরি সে দেখতে পাচ্ছেন, দৃষ্টিপাত করছেন, বুঝতে পারছেন, যে হ্যাঁ একটা অসহায় মানুষকে সহযোগিতা করলো। কিন্তু তার পরিবর্তে যদি সে একটা অসার কর্ম কিংবা অসার বাক্য যেখানে শেখাচ্ছে, যে লাওয়াল হাদিসের যে আলেমগুলো শেখাচ্ছে, সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, শুনছে, বিরিয়ানি খেয়ে চলে আসছে। আরে বিরিয়ানির অনুষ্ঠানটা যদি না থাকতো তাহলে কেউ যেত না। আর মসজিদের মধ্যে যদি মুসল্লিরা কেউ না যেত, তাহলে আলেমদের এই চাকরিগুলোও থাকতো না। তো সেই জন্যে আলেমগুলো অত জোর দিয়ে ডান্ডা ঠুকে ঠুকে দাম্ভিকতার সঙ্গে জোর গলায় বলে, নামাজটা পড়ছো না কেন, নামাজটা পড়ছো না কেন, একবার দুবার যদি পড়ে কেন, সবসময় কেন আসছো না কেন, সবসময়। আরে নামাজ শব্দের অর্থটা কী আগে বোঝাও, বা বোঝো নিজে নামাজ শব্দের অর্থটা কী। এটা তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে খুলে পরিষ্কারভাবে। নামাজ ওটা ছেলে খেলা জিনিস নয়, ওটা যে সেও করতে পারে। একদম প্রকৃত নামাজ যেটা, সেটা বড় কঠিন জিনিস। অনেক জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে সেখানে, অনেকটাই জ্ঞান বুদ্ধির প্রয়োজন। গভীর চিন্তা ভাবনা করলে তবে সেটা, এবং চিন্তা ভাবনা করার যদি আগ্রহ যদি জাগে এবং জানে, তবেই জানতে পারবে অ্যাকচুয়ালি নামাজটা কী। ওটা নামাজ নয় অ্যাকচুয়ালি। আমি আমার বর্ণনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সুস্থ থাকবেন এবং সরল পথে আল্লাহর বিধান অনুযায়ী চলবেন, গায়রুল্লাহর বিধান অনুযায়ী চলবেন না। এটাই আমার মনের আশা, বা এটাই আমার আন্তরিক শুভকামনা। সবাই সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে মানসিক দিক থেকে সুস্থ রাখে এবং সবাই জান্নাতবাসী হয়ে যান। আল্লাহ সবাইকে অনন্তকাল জান্নাতের মধ্যে রাখে। এটাই হচ্ছে আমার শুভকামনা। সবা খায়ের।